আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমার নাম তালহা বিন শওকত। আমি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 সর্বোচ্চ কমনের নিশ্চয়তার সুপার সাজেশন বিজ্ঞান এর বিষয় নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। পঞ্চম শ্রেণীর জন্য প্রথম অধ্যায় আছে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশটা কি এটাই জানতে হবে আগে। আমাদের পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। এই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে। এই পরিবেশের যে গাছপালা কাটা যাবে না, যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না ইত্যাদি। এবং যোগ্যতা ভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্ন, এখান থেকে যদি আপনারা ভালো করে বোঝেন তাহলে বৃত্তি পরীক্ষায় অনেক কমন পড়বে। প্রথমে বলেছে উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য কেন মাটি, পানি ও বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5টি বাক্য লেখো। এখানে ভালো করে বোঝেন আপনারা, উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য কেন মাটি, পানি ও বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা পঞ্চম শ্রেণীতে প্রথম অধ্যায় আমাদের পরিবেশ, এখানে রিডিং যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা পেয়ে যাব। এবং বলেছে 5টি বাক্য তো আমরা সবাই পারবো। 2 নম্বরে বলেছে উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, উদ্ভিদ কিভাবে প্রাণীকে সাহায্য করে তার একটি উদাহরণ লেখো। পরিবেশের ভারসাম্য রক্ষার তোমার এলাকায় উদ্ভিদ সংরক্ষণের 3টি উপায় লেখো। এটা আমরা কোনো জায়গায় পাবো না, এটা আমরা গাইডে খুঁজলে পেয়ে যাব। মৌমাছি ফুলের মধু খেতে আসে, ফুলের মধ্যে কী পরিবর্তন ঘটে? বেঁচে থাকার জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল, এ সম্পর্কে 4টি বাক্য লেখো। এটা আমাদের প্রথম অধ্যায় যে আমাদের পরিবেশ, এখানে 4 পেজ, পৃষ্ঠা নাম্বার 4, এখানে খুঁজলেই আমরা পেয়ে যাব। তারপরে 4 নম্বরে বলেছে কীভাবে জীবের 2টি বৈশিষ্ট্য লেখো। মানুষ কিভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল, এ সম্পর্কে 4টি বাক্য লেখো। 5 নম্বরে বাস্তুস্থান কি, উদ্ভিদ কিভাবে প্রাণীর ওপর নির্ভরশীল, এ সম্পর্কে 4টি বাক্য লেখো। তো আমরা বুঝতে পারছি যে প্রথম অধ্যায় ভালো করে রিডিং করলে আমরা এখান থেকে অনেকই কমন পাবো। এখানে 10 আছে, 11 আছে, এগুলো ভালো করে পড়লেই আমরা পেরে যাব। এবং দ্বিতীয় অধ্যায় বলেছে আমাদের পরিবেশ দূষণ। এখানে সর্বপ্রথম কথাটা হচ্ছে পরিবেশ দূষণটা কি এটা জানতে হবে, না হলে প্রশ্নের উত্তর পারা যাবে না। পরিবেশ দূষণটা হচ্ছে পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ। এখন পরিবেশ দূষণের প্রধান কারণ হচ্ছে মানব সৃষ্টি দূষণ। মানুষ যেখানে সেখানে ময়লা ফেলছে, তারপরে পানিতে গরু ছাগল গোসল করাচ্ছে, তারপরে কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করছে ইত্যাদি। এর ফলে অ্যাসিড বৃষ্টির মতো বিভিন্ন ক্ষতিকর প্রভাব ফেলছে। তার জন্য আমরা কেউ পরিবেশের কোনো ক্ষতি করব না। এখন বলেছে 1 নম্বরে কিভাবে মানুষ দূষিত হয়, কিভাবে বায়ু দূষিত হয় তার 2টি উদাহরণ দাও। দৈনন্দিন কাজে বায়ু ব্যবহার করা হয় এরূপ একটি কাজের নাম লেখো। দূষিত কিভাবে তোমার স্বাস্থ্যর ক্ষতি করে তা 2টি বাক্য লেখো। এটা বলেছে কিভাবে বায়ু দূষিত হয় তার 2টি উদাহরণ লেখো। এটা আমরা বইতেই পেয়ে যাব। দৈনন্দিন কাজে বায়ুর ব্যবহার করা হয় এরূপ একটি কাজের নাম লেখো। এরূপ একটি কাজের নাম হলো কলকারখানার ধোঁয়া, কারণ কলকারখানা না চললে তো আমাদের জ্বালানি তেল পাওয়া যাবে না। এবং দূষিত কিভাবে তোমার স্বাস্থ্যের ক্ষতিকর, ধোঁয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। যেমন সিগারেটের ধোঁয়া শরীরের ভিতর প্রবেশ করলে ক্যান্সার, ফুসফুসানি বা যক্ষা ইত্যাদি রোগ ধরা পড়তে পারে। এতে ক্ষতিকর, মারাত্মক হতে পারে। এবং তা আমরা ভালো করে বুঝতে পেরেছি। এবার 2 নম্বরে আমরা কিভাবে বায়ু দূষণ
প্রতিরোধ করতে পারি? 5টি বাক্য। এটা কীভাবে বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি, যেমন ইত্যাদি অনেকেই আছে, তোমরা বুঝতে পারছো। এখান থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 সর্বোচ্চ কমনের নিশ্চয়তা সুপার সাজেশন বিজ্ঞান, এখান থেকে তোমরা বৃত্তি পরীক্ষায় অনেক কমন পাবা। 5ম শ্রেণীর ছাত্ররা ভালো থাকো। আসসালাম।